অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এর চাইতে সুযোগ আর কি? তারাই তো বলছে আমরা চাই। আগে তো রাজনৈতিক দলগুলাই গোলমাল করতো। এক দল যিনি ক্ষমতায় আছেন উনি বলতেন যে ভাই আমার ভোট আমি দেবো, তোমার ভোট তুমি যা করো করে এদিকে আর এসো না। কিন্তু এখন তো সেরকম না। এখন তো সবাই তো বলছে যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এর চাইতে বড় অ্যাসেট আর কি? তাদেরই তো দাবি, তাই না? তাদেরই দাবি। সুতরাং আমি তাদেরকে বলবো যে আপনারা যখন চান তাহলে এই করেন, এইভাবে করেন। যারা কমিশনাররা যে ভুল করেছে তা এই ভুলগুলো আপনি রিপিট করতে চান না স্যার? অতীতে তো দেখা গেছে গত কয়েকটা নির্বাচনে যে বেশ বড় দলগুলোকে ছাড়াই নির্বাচন হয়েছে। তো আপনার যে নির্বাচনটা হবে এইখানে কি কোনো বড় দলগুলোকে কিংবা জোটকে বাদ দিয়ে কি আপনি নির্বাচন করবেন কিনা? ভাই আপনারা দেখবেন ইট ইজ প্রিমেচিউর ফর মি। শুধু এখানে তো বড় কোনো বিতর্ক নাই। একটা দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, বিতর্ক হচ্ছে, ওটা নিয়ে আমি মন্তব্য এখন করতে চাই না। ইট ইজ প্রিমেচিউর ফর মি। এটা যখন সময় আসবে, ইলেকশনের সময় আসবে, আপনারাও দেখবেন, আমিও দেখবো, এভরিবডি উইল সি তখন কি দাঁড়ায় তাদের বিষয়ে। কিন্তু আমরা তো চাইবো যে সবাই নিয়ে ইলেকশন করতে, কিন্তু ওই একটা বিশেষ দল নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, তো বিতর্ক হচ্ছে, তো এই ব্যাপারে আমি কোনো এই মুহূর্তে মন্তব্য করতে চাই না। সময় আসলে জোটে তো আরো কয়েকটা দল আছে, সবার ব্যাপারে বলছি, যাদের বিষয়ে বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে, ও বিতর্কটা হতে দিন। এটা একটা ফয়সালা আসবে তো, একটা যেখান থেকে আসবে একটা ফয়সালা আসবে, তো ওই ফয়সালা নিয়ে যখন সময় আসবে তখন আপনারা দেখবেন। কিন্তু এখন আমি এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। না, আমি আপনাদের মতো দেখি, পত্রপত্রিকার মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখি। আমি তো সরকারে ছিলাম না, ভিতরের খবর জানিও না। কিন্তু আমার ধারণা ওনারা সব সংস্কার শেষ করে নির্বাচন দেবেন এমন তো বলছেন না। ওনারা বলছেন যে এখন প্রয়োজনীয় যেগুলো আছে, যেমন ধর তোকে বললাম না যে আমি যদি একটা ন্যাশনাল ইলেকশন দিই, কয়টা সিট হবে, কি প্রফেশনাল ইলেকশন হবে না ফার্স্ট পোস্ট হবে, এই জিনিসগুলো তো ফয়সালা করতে হবে, তাই না? এখন কনস্টিটিউশনের মধ্যে ইলেকশন কমিশনটা কি, এটা তার কনস্টিটিউশনের মাধ্যমে সৃষ্টি, তাই না? সুতরাং এই যদি কনস্টিটিউশনে এমন ধরনের কোনো পরিবর্তন আসে যে পার্লামেন্টের সিট এতটা হবে, এমপির টেনিয়র হবে এতদিন, তাহলে আমার তো সেই রকম করেই পরিকল্পনা করতে হবে। তো এই জন্য অনেকগুলো রিলেটেড এরিয়াজ আছে যেখানে সংস্কারের সাথে ইলেকশনটা জড়িত। ইলেকশন করতে গেলেও বিভিন্ন জায়গায় আপনাকে এফেক্ট করবে। যে সমস্ত জায়গায় এফেক্ট করবে সেই রিফর্মগুলো তো করতেই হবে আপনাকে, তাই না? আর যেখানে আমাদের ইলেকশন কমিশনের রিফর্ম যে কমিশনটা কাজ করছে, তারা তো আমি বাইর করবে যে কোথায় না। তো ওনারা রিফর্মসের ব্যাপার বলছে, গভর্নমেন্ট যেটা বলছে যে ওনারা রিফর্মস কমিশনের রিপোর্টগুলো পাওয়ার পরে ওনারা রাজনীতি বসবেন। আমি দিস হোয়াট দি চিফ অ্যাডভাইজার হ্যাজ বিন টেলিং রিপিটেডলি, যে রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আমি পাওয়ার পরে আমি রাজনৈতিক দলের সাথে বসবো। তারা যেগুলো রাখতে বলবে আমি সেইগুলো রাখবো, যেগুলো রাখতে বলবে না আমি সেগুলো বাদ দেবো। দিস ইজ হোয়াট চিফ অ্যাডভাইজার হ্যাজ বিন টেলিং রিপিটেডলি। তো এখন ইলেকশন কমিশনের সংস্কারের ব্যাপারে কিছু একটা রিপোর্ট আসবে, তো ওরা উনি রাজনৈতিক দলের সাথে ওনারাই আলাপ করবেন, আলাপ করে তো একটা রেজাল্ট তো আসবে। তো সেটা অনুযায়ী কাজ হবে আর কি। আমার কাছে শুনেন, আমার কাছে তার তথ্য নাই, আমি তো এখনো চেয়ারে বসি নাই, কিন্তু কাজকর্ম দেখি নাই। পত্রপত্রিকা পড়ে যা বুঝেছি, বিরোধী দলগুলা কিন্তু, রাজনৈতিক দলগুলা কিন্তু ন্যাশনাল ইলেকশন চাচ্ছে। তারা আগে বলছে যে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা গেলে তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তারা এইটাই তো বলছে। তো আমি এখানে এই দায়িত্ব নেওয়ার আগে আমি উপজেলা ইলেকশন করবো না, এইটা নিয়ে আমি ইলেকশনটা মানুষের দেশের জনগণের সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক দলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইলেকশন করা, এটা কারোর জন্য এই দুঃসাহসটা করা উচিত না। ইলেকশনটা তো করবে রাজনৈতিক দলগুলোই তো করবে। তো তারাই দি মূল স্টেক হোল্ডার, দি ভোটার্স অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস, এরাই তো মেজর স্টেক হোল্ডার। আমি ওখানে স্টেক হোল্ডার হলেন অ্যাজ এ কি বলবো ভোটার হিসেবে। সুতরাং রাজনৈতিক দলকে তো ইগনোর করে তো কিছুই করার সুযোগ নাই। এটা ইলেকশন হবে না, ওই আগের মতোই হবে ইনশাল্লাহ। সব দলকে বলুন, একটা দলের বা একটা বিতর্ক চলছে, তো এই বিতর্কটার ফয়সালা কোথায় গিয়ে ঠেকে আমি জানি না এই মুহূর্তে। ইটস প্রিমেচিউর ফর মি।
এটা সময় আসলে আপনারা বুঝবেন। বাট এছাড়া অন্যান্যগুলো তো সেটা আমি সংস্কার কমিশন যেটা হয়েছে এটা ধারায় তো অনেক বিজ্ঞ লোকজন কাজ করছে। তো আমি তো একদিন মাত্র এখনো দায়িত্ব নেই নাই, আমি তো আর এই মুহূর্তে বলতে পারবো না কি কি সংস্কার করতে হবে। এটা কমিশন একদম অত্যন্ত অ্যাবল পার্সনস আর দেয়ার, এক্সপেরিয়েন্স পার্সনস আর দেয়ার, তারা আগে কি সাজেশন দেয় দেখি, তারা কি কি সংস্কার করতে বলে দেখি, তো তারপরে সেভাবে আমরা আগাবো আর কি। রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার কি আহ্বান? রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে যে ওনারা যে একটা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলছেন সবসময়, গত 15-20 বছর ধরে তো যুদ্ধ করতে রীতিমতো আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল জান দিয়েছে ভাই, রক্ত দিয়েছে ভাই এই কামটা করার জন্য। তো ওনারা তো অনেস্টলি এই কথাটা বলছেন বারবার করে, বড় বড় দলগুলো সবগুলোই বলছে, সবাই বলছে। সুতরাং তাদের মধ্যে আহ্বান থাকবে, আই উইল রিকোয়েস্ট দেম টু স্টিক টু দেয়ার কমিটমেন্টস এন্ড আই বিলিভ তারা তাদের এনাফ শিক্ষা তো এনাফ হয়ে গেছে ভাই, ওনাদের তো শিক্ষা হয়ে গেছে না। এই সমস্ত করে একজন ইয়াতে কি করলো দেখতেছেন তো, রেজাল্টও দেখতেছেন তো, গায়ে জোরে ইলেকশন করে দেখতেছেন তো, মানে নিজের দেশে থাকতে পারতেছি না, তো এরকম তো দেখতেছেন রেজাল্টও দেখতে। আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক অ্যাজ এ লেসন টু অল দি পলিটিক্যাল পার্টিস, যে এরকম গায়ের জোরে ক্ষমতায় থাকলে যে কী হয় এটা তো দেখতে পাচ্ছেন ওনারা। ওদের মধ্যে আহ্বান হলো যে আপনারা যেটা চাচ্ছেন সব